সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জায়গায় ল পড়তে হবে না লা পড়তে হবে, এবং কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে, ইকফা গুন্না বা ওয়াজিব গুন্না বা গুন্নাগুলির নাম কি, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। ওয়ামা জাবারের পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। ওয়া জাবার ওয়া, মিম আলিফ মা, ওয়ামা। জা জাল আলিফ জা, জাবারের পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়বেন। জাল আলিফ জা, ওয়ামা জা। আলাইহিম, আইন যাবার আ, লাম ইয়ে যাবার লাই, আলাই হা মিম জের হিম, আলাইহিম। আইনটিকে মোটা করে গলায় চিপে পড়বেন। আলাইহিম। লাউ, লাম অজবার লাউ। আমার ক্লাসগুলো দেখবেন, যেখানে টান থাকবে আমি বলে দেবো, যেখানে যেরকমভাবে পড়তে হবে ওই বিষয়গুলি ভেঙে ভেঙে বা নিয়মগুলো বুঝিয়ে আপনাদেরকে এই ক্লাসের সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন। আমানু, খার যাবার এক আলিফ টেনে পড়বেন, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। হামজা খার যাবার আ, এখানে আলিফকে হামজা পড়ছি, মনে রাখবেন আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। হামজা খার যাবার আ, মিম যাবার মা, আমা নুন অপেশ নু, আমানু বিল্লাহি। খার যাবার এক আলিফ টেনে পড়বেন, এবং আল্লাহ লেখাটি দেখবেন তার ডান পাশের অক্ষরটি দেখবেন যদি নিচে জের থাকে বা যে কোনো জিনিস থাকলেই আল্লাহ লেখাটি পাতলা করা হবে। বা লামজের বিল, লাম খারেবার লা, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। বিল্লাহ হাজার হি, বিল্লাহি। এখানে ল হি হবে না, এখানে হবে লাহি। কেন? এই ডান পাশের অক্ষরের নিচে জের আছে তার জন্য। ওয়াল, এই লামের সঙ্গে মিলবে, ওয়া লাম যাবার ওয়াল। ইয়াও মিল, ইয়া ও যাবার ইয়াও, মিম লামজের মিল, ইয়াও মিল। আখেরি, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। হামজা খার যাবার আ, খজর খি, আখি রজরি, আখেরি। ওয়া, ওয়া যাবার ওয়া, এটি একটি শব্দ তার জন্য ওয়া যাবার ওয়া বলে এতটুকুই পড়লাম। ওয়া যাবার ওয়া। আংফাকু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে ইকফাকু না বাংলা অনেস করার মতো। হামজার নুন যাবার আং, ফা যাবার ফা, আং ফা, কপ অপেশ কু, আং ফাকু। মিম্মা, এখানে ওয়াজিব গুন্না এবং জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। মিম মিম জের মিম, মিম আর যাবার মা, মিম্মা। রজা, রোয়া যাবার র, জা যাবার জা, রজা। এই ঝিনঝিন করে আওয়াজটি, এই জা উচ্চারণ হবে, রজা। কাহুমুল, কব যাবার ক, হা পেশ হু, কাহু, মিম লাম পেশ মুল, কাহুমুল। রাযাকামুহুল, এখানে কাহু মুল এই লামের সঙ্গে মিলবে। ল, এখানে লা কেন পড়ছি না? আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখেন ওপরে পেশ বা জাবার বা যে কোনো জিনিস আসলে আল্লাহ লেখাটি মোটা করা হবে। এখানে দেখেন আল্লাহ লেখার নিচে আছে যে কোনো জিনিস, তার জন্য পাতলা করা হচ্ছে। এখানে ওপরে আছে তার জন্য মোটা হচ্ছে। আর এখানে তো আছে, তো জায়গায় থামতে হবে, তার জন্য ল, এখানে লহু আছে, খার যাবার এক আলিফ টেনে পড়তে হয়, এবং শেষ অক্ষরে সাকিন দিলে তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দা আর যাবে ল বলে থেমে যাবেন। এত এখান থেকে পড়ছি দেখেন, রাজা, এখানে জা উচ্চারণ হবে, রাযাকাহুমুল্লাহ। ওয়াকানা, এই না না বলে এই লামকে ধরবে। ওয়া যাবার ওয়া, কা পালি যাবার কা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়াকা নুন লাম যাবার নাল, ওয়াকা নাল এই লামের সঙ্গে মিলবে। লহু, এখানেও লা হবে না ল হবে। কেন? দেখেন ডান পাশের অক্ষরের উপরে জাবার আছে তার জন্য লহু। এখানে ডান পাশের ওপরে জাবার আছে এই কারণে লয়, এর ওপরে যে কোনো জিনিস থাকলে জাবার পেশ খার জাবার দুই পেশ বা দুই জাবার যে কোনো জিনিস থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে, এটি বিষয় খেয়াল রাখবেন। ল লাম খালি ল, হা পেশু, লহু। বিহিম, বাজের বি, হা মিমজের হিম, বিহিম। আলিমা, জেরের পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন, এবং এখানে আয়াত আছে তার জন্য একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। আইন যাবার আ, লাম ইয়াজলি, আলি, মিম আর যাবার মা, আলিমা, আলিমা। আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা শিখতে পাচ্ছেন। এই রেকর্ডিংয়ের সময় বা এই ভিডিওর সময় একটু যদি কোনো ডিস্টার্ব হয়,
এর মানে এই নয় কি আমি ভুল পড়েছি বা শব্দটা একটু আলাদা পড়ে নিয়েছি, এরকমভাবে একটু হতে পারে, কেননা আমি এডিট করছি না তার জন্য। তো যেখানে যে বিষয়টি একটু যদি গণ্ডগোল লাগে তাহলে আরেকটি ক্লাসে আপনারা ওই ওই বিষয়টি খেয়াল করবেন, সঠিকভাবেই পাবেন। কেননা কোথায় কিভাবে একটু ডিস্টার্ব হয়ে যায় এটা বলা মুশকিল, তার জন্যই বলছি আপনারা পবিত্র কোরআন এই নিয়ম বুঝে যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনারা নিজেই চেষ্টা করলে শুদ্ধভাবে অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং কোরআন শিখতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।